এটা হচ্ছে আমাদের O4 এক্সপেরিমেন্ট। O4 এক্সপেরিমেন্টটা হচ্ছে গিয়ে আমাদের ডিটারমিনেশন অফ দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজিং এ প্লেন ডিফ্লেকশন গ্রেটিং। অর্থাৎ এখানে আমি একটা গ্রেটিং বসাবো, গ্রেটিংটা বসিয়ে হচ্ছে গিয়ে আমি লাইটের ওয়েভলেন্থ ডিটারমাইন করব। এটার জন্য আমার দুইটা লাইট থাকে, একটা হচ্ছে সোডিয়াম ল্যাম্প, যেটা হচ্ছে এটার মতো দেখতে সোডিয়াম ল্যাম্প থাকবে, আর একটা ডিসচার্জ টিউব থাকবে। তো প্রথমে টেবিল আমরা করব হচ্ছে সোডিয়াম ল্যাম্পের সাহায্যে। সোডিয়াম ল্যাম্পটা অন করব, সোডিয়াম লাইটটা অন করব। অন করার পর এখানে আমি হচ্ছে গ্রেটিংটা রাখার পরে আমি এখানে একদম ডিরেক্ট বরাবর একটা লাইন দেখব। তো ওটা আমার ডিরেক্ট বরাবর লাইন। এরপরে এই যে রাইটে নিয়ে গেলে আমি এই জায়গায় একটা হচ্ছে গিয়ে লাইন দেখতে পাবো, আর একটু কিছুটা দূরে নিয়ে গেলে আরেকটা লাইন দেখতে পাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটু দূরে নিয়ে গেলে যেটা, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার রাইট, আর একটু ওইদিকে নিয়ে গেলে ওটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার রাইট। এরপর আবার এদিকে নিয়ে আসলে এদিকেও আমি দুইটা দেখবো, এখানে একটা দেখবো, আরেকটা এখানে একটা লাইন দেখবো। এটা হবে হচ্ছে আমার ফার্স্ট অর্ডার লেফট, আর এটা হবে হচ্ছে আমার সেকেন্ড অর্ডার লেফট। অর্থাৎ সোডিয়াম ল্যাম্প দিলে আমি চারটা লাইন দেখতেছি, এ পাশে দুইটা লাইন, এ পাশে দুইটা লাইন। এই যে টেলিস্কোপ থেকে যেটা কাছে, যে লাইন দুইটা হচ্ছে কাছে থাকে ওরা ফার্স্ট অর্ডারের, আর যে লাইন দুইটা একদম দূরে থাকে ওরা হচ্ছে আমার সেকেন্ড অর্ডারের। এইটা হচ্ছে এভাবে আমি হচ্ছে নিব, ভ্যালু নিব। ভ্যালু নেওয়ার সময় আমি এই যে লাইট দেখলাম, এভাবে রাখলাম, ফার্স্ট অর্ডারের জন্য ভ্যালু নিব। এখানে একটা জিনিস মনে রাখবো, আমি হচ্ছে শুধুমাত্র হচ্ছে নিব, একটা স্কেলের জন্য ভ্যালু নিব। এই যে আমি ফার্স্ট অর্ডারের জন্য নিয়ে গেলাম, এখানে দুইটা স্কেল আছে যদিও, কিন্তু আমি সবসময় ভ্যালু নিব একটা স্কেলের জন্য। এই যে আমার এটা হচ্ছে গিয়ে আমার টেবিল, এই যে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডারের লেফট সাইডের যে ভ্যালুগুলো এটা এখানে বসাবো। এই যে আমার এটা হচ্ছে এই লেফটের ফার্স্ট অর্ডার, এটার জন্য আমি এই যে এই স্কেলে যে ভ্যালুটা পাবো ওটা ওখানে বসাবো। ঠিক তেমনি এই যে ফার্স্ট অর্ডারের জন্য এদিকে নিয়ে গেলে ফার্স্ট অর্ডার রাইট সাইডের জন্য যে ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে আমার এই বক্সে বসাবো। ঠিক তেমনি আর একটু দূরে নিয়ে গেলে আমি সেকেন্ড অর্ডার রাইট সাইড পাবো, ওইটা এই যে আমার এই যে সেকেন্ড অর্ডার রাইট সাইডে বসাবো। আর এটাকে আরও এদিকে নিয়ে আসলে সেকেন্ড অর্ডার লেফট সাইডের ভ্যালু পাবো। এভাবে হচ্ছে আমি ভ্যালুগুলো বসাবো। এটা হচ্ছে আমার টেবিল 1-এর জন্য। এরপরে আমি টেবিল 2-এর জন্য করব, ওটা হচ্ছে আমি ডিসচার্জ টিউব দিয়ে করব। এখানে আমি ডিসচার্জ টিউবটা এখানে রাখবো। ডিসচার্জ টিউব রাখার পরে আমি দেখব কি এখানে আমি কয়েকটা কালারের কম্বিনেশন দেখতে পাবো। তো কালারের কম্বিনেশনগুলো আমি যথাক্রমে ধরবো ইয়েলো আর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে রেড। মেনলি আমি ইয়েলো আর রেডটা ডিটারমাইন করতে পারবো, আর মাঝখানে যে হালকা কালারটা থাকবে ওটাকে আমি অরেঞ্জ ধরে নিব। এখন এখানে অনেকগুলো লাইন থাকবে, ইয়েলোর অনেকগুলো লাইন, অরেঞ্জের অনেকগুলো লাইন, তারপর রেডের অনেকগুলো লাইন থাকবে। তো এর মধ্যে যে লাইনটা খুব ক্লিয়ার দেখা যাবে, ইয়েলোগুলোর মধ্যে সবগুলোর মধ্যে যে লাইনটা ক্লিয়ার দেখা যাবে, মনে করি ইয়েলোর 3 নাম্বার লাইনটা, মনে করি এই যে এরকম হচ্ছে ইয়েলোর জন্য অনেকগুলো লাইন থাকবে, তারপর অরেঞ্জের জন্য অনেকগুলো লাইন থাকবে, রেডের জন্য অনেকগুলো লাইন থাকবে। এরকম রাইট সাইডে যেরকম থাকবে লেফট সাইডেও হচ্ছে এরকম লাইনগুলো দেখতে পাবো। তো এর মধ্যে আমি যদি মনে করি যে আমার এই রাইট সাইডের মধ্যে ইয়েলোর ফার্স্ট লাইনটা আমি ক্লিয়ারলি দেখতেছি, তাহলে রাইট সাইডে ইয়েলোর জন্য আমি ফার্স্ট লাইনটাই নিব। ঠিক তেমনি লেফট সাইডে গিয়ে ইয়েলোর জন্য আমি ফার্স্ট লাইনটাই নিব। আর এদিকে রাইট সাইডে যদি দেখি আমি ইয়েলোর পরে হচ্ছে অরেঞ্জের জন্য যদি দেখি আমি সেকেন্ড লাইনটা ক্লিয়ার দেখতেছি, তাহলে সেকেন্ড লাইনটাই নিব। এইটার জন্য আমি সেকেন্ড লাইনটাই নিব। ঠিক তেমনি রেডের জন্য যদি দেখি আমি থার্ড লাইন অথবা যে লাইনটাই দেখি, ফার্স্ট লাইন যদি ক্লিয়ার দেখি তাহলে এটার জন্য আমি ফার্স্ট লাইনটা দেখব। এভাবে হচ্ছে আমি ইয়েলোর জন্য একটা ডাটা পাবো, অরেঞ্জের জন্য পাবো, রেডের জন্য পাবো, তিনটার জন্য ডাটা দেখব। তো ডিসচার্জ টিউব রাখলাম, এই পাশে ইয়েলো, অরেঞ্জ, রেডের একটা সিরিজ পাবো, অনেকগুলো একসাথে পাবো। এই পাশেও হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, রেডের অনেকগুলো সিরিজ পাবো। আমি দেখব কোন ইয়েলোটা আমি ক্লিয়ার দেখতেছি। ওই প্রথম ইয়েলোটা যদি ক্লিয়ার দেখি তাহলে এখানে প্রথম ইয়েলোর উপর রেখে আমি স্কেল যেটা আমি প্রথম টেবিলের জন্য যে স্কেলটা ধরছি ওইটার জন্য ভ্যালু নিব, এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে এসে ইয়েলো প্রথমটাতে রাখবো, এটার জন্য ভ্যালু নিব। আবার হচ্ছে গিয়ে এরকম করে আমি হচ্ছে এভাবে নিতে পারি, অথবা এই যে এইভাবে রাখলাম, ইয়েলো প্রথমটা ক্লিয়ার দেখতেছি, প্রথম ইয়েলোর উপর রেখে স্কেল 1-এর ভ্যালু নিলাম। এরপরে হচ্ছে গিয়ে অরেঞ্জ দ্বিতীয়টা ক্লিয়ার দেখতেছি, অরেঞ্জ দ্বিতীয়টার উপর রেখে ভ্যালু নিলাম। এগুলো সব রাইট সাইডের ভ্যালু রাইট সাইডে লিখবো। এরপরে হচ্ছে রেডের জন্য রাইট সাইডে যেটা পাবো ওটা লিখবো। একইভাবে লেফট সাইডেও আমি সেম কাজ করে এভাবে হচ্ছে এই প্রসেসে আমি ভ্যালুগুলো লিখবো। আর আমার টেবিল হচ্ছে এটা, ইয়েলোর লেফট সাইডে এটা, অরেঞ্জের লেফট সাইডে এটা, এভাবে লিখে আমি হচ্ছে বের করব। আর হ্যাঁ, আমি শুধু এখানে আজকে এক্সপেরিমেন্ট করার সময় দেখলাম আমি ফার্স্ট অর্ডারেরগুলো ক্লিয়ার দেখতেছি, সেকেন্ড অর্ডারে আমি কোনো লাইন দেখতেছিলাম না, তাই আমি এখানে অর্ডার 1 লিখছি। আর যদি এক্সামে এক্সপেরিমেন্ট করার সময় যদি দেখি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুইটাই আসতেছে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবো, ফার্স্ট অর্ডারের লাইন দেখলে এখানে অর্ডার 1 হবে, সেকেন্ড অর্ডারের জন্য অর্ডার 2 হবে। আর এই যে সূত্র হচ্ছে আমার এইটা, n = sin θ/n λ।
এখানে এন হচ্ছে আমার গ্রেটিং কনস্ট্যান্ট, বড় এন যেটা ওটা গ্রেটিং কনস্ট্যান্ট, আর ছোটো এনটা হচ্ছে আমার অর্ডার, ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার। অর্থাৎ এই যে টেলিস্কোপ থেকে কাছে হইলে ফার্স্ট অর্ডার, টেলিস্কোপ থেকে দূরে হইলে সেকেন্ড অর্ডার, এটাই।